গেটটা খোলো। হ্যালো এভরিওয়ান, আমরা এলাম আমার বৌমার বাড়িতে বেলের পাতা নেওয়ার জন্য। ও মা, বেলও ধরে আছে, দেখো ফুল গাছগুলো। রাস পূর্ণিমা, এই ও মা সেই সুন্দর হয়েছে। ইসে গাঁদা ফুলের গাছগুলো সেই সুন্দর হয়েছে না? একটা ডাল নিয়ে যাবো। আমরা এলাম আমার এক বৌদির বাড়িতে, মানে বেলপাতা লাগবে তো, বেলপাতার জন্য এলাম। শিব মন্দিরের পাশেই বেল গাছ। আমার মা সামনে এগিয়ে চলছে, বাঁশ নিয়ে আসছে বেলপাতা পাড়ার জন্য। এত বড় বাঁশ দিয়ে পাবা মা? কথাটি বলিও না, আর একবার না পারলে দেখো সাথে। এই যে বাড়িওয়ালা। আমাদের বেলপাতা পাড়া হয়ে গেছে। বেলপাতাগুলো শিব মন্দিরের সামনেই রেখে দিয়েছি। তো বেশি বেলপাতা পাড়তে পারিনি, কারণ অনেক উঁচুতে পাতাগুলো। এইটুকুই হয়ে যাবে কালকের জন্য। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আমার এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর কালকে তো রাস পূর্ণিমা, রাস পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে রইলো আমার আর আমার মায়ের তরফ থেকে, আমার আন্তরিক থেকে, একদম মনের অন্তঃস্থল থেকে সবকিছু জানালাম আমার বন্ধুদেরকে। তো বন্ধুরা, আমাদের এখানে কালকের জন্য কিছু ফলমূল কিনে এনে রাখা হয়েছে। অল্প কিছু নিয়ে এসে, আরো বাকি আছে, কালকে নিয়ে আসবে। রাত্রেও কিছু নিয়ে আনবে। হ্যাঁ, কিছু আনা হয়নি। তো কালকে হচ্ছে রাস পূর্ণিমার জন্য আমরা কিছু ঠাকুরের জন্য আয়োজন করব, ঠাকুরকে নিবেদন করে দেব। হ্যাঁ, তো ভিডিওটা তো অবশ্যই শেয়ার করব, আর অবশ্যই তোমরা দেখবে। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছু দেখতে পারবে না। কার গলা কেউ বুঝতে পারবে না। না না, কি হয়েছে মা? আরে প্রবলেম কিচ্ছু না রে, কোনো কিচ্ছু না। প্রবলেমটা কি, মানে এই টাকাটা খুচরা নাই আমার কাছে, স্বপ্ন। এখানে এখানে আসে নাকি দেখি আর কি। ওই তো এখানে তো নোট। তাহলে তুমি টাকাটা রেখে দাও, সন্ধ্যাবেলা তো আর দেওয়া যাবে না। না, তো দুধ কি দিয়ে গেছে? হ্যাঁ 1 কেজি দিয়েছে, এখনই দিয়ে গেল। ফ্রিজে রাখছো? তাহলে আমাদের কালকের পুজোটা বেশ ভালোই হবে। টাকাটা, হ্যাঁ টাকাটা দিয়ে দিছো? আরে টাকাটা ওই যে উঠান লাগবে, উঠিয়ে, ঠিক আছে।